3 মাস আমি গাছ লাগাই। 3 মাসে প্রথমতে লাগাতে আমি বাঁশ বাঁধি। বাঁশ বাঁধার পর যখন গাছে ফুল আসে, ফুল আসার পর এই গাছটা ডলে যখন 4টা করে মোসা 6টা 7টা করে মোসা ডুঙ্গির মধ্যে দিতে হয়। দেওয়ার পর ওই ডুঙ্গিতে ওয়াশ পরার পর বরবানি সকালবেলা আমি পারি। বৈকালে লাগানোর পর বরবানি সকালে পারি। পারার পর আপির বেল যখন 11টা বাজবে আপির পারি। না পারলে ও রসটা খাওয়া পারবে না কেউ না। আমি গুড় করি পথচারীরা লোকেরা খায়, আস্তা পদে আসে, আমি সেটা বিক্রি করি। তা ওষের খুবই চাহিদা। আমার প্রতিটা দিন 1.5 থেকে 2 মণ ওষ পরে 8টা গাছে মানুষ খায়, সবাই এই জনগণই খায়। আমরা প্রথমে গাছত বাঁশ বাঁধি। গাছত বাঁশ বাঁধে আমরা গাছে তুটে আমরা জট ছাটাই করি, যে জটাগুলা বাড়াই। জটাগুলা ছাটাই করার পর আমরা একটা পাপটি আছে, ওই পাপটি দিয়ে আমরা উপর মুখে চুচুন দিই। চুচুন দেওয়ার পর রস বাড়াই। পরের দিন কেটে দিলে গেলে রস বাড়াই। ওই রস আমরা ডুঙ্গিতে সংগ্রহ করে 2 দিন কিংবা 1 দিন পর থেকে আমাদের রস বিক্রেতা শুরু হয়ে যায়। সেই রস আমরা বেশি চৈত্র মাসের 15 থেকে জ্যৈষ্ঠ মাসের 15 পর্যন্ত কিংবা শেষ শুক্রবার পর্যন্ত, অর্থাৎ যতদিন থাকবে ততদিন আমাদের গাছ চলবে। দূর দূরান্তে লোকজন আসে এবং গ্রামের এলাকার লোকজনও খায়। লিটার হলো 40 থেকে 50 টাকা লিটার। তাদের গাছ থেকে আমি রস সংগ্রহ করি এবং আমি নিজে গাছ লাগাই। এই রসটা বিভিন্ন এলাকার থেকে বন্ধু বান্ধব এখানে বেড়াতে আসে, রাসনগার দিঘিতে আসে, তারা রস থেকে রস খায় এবং তারা বলে খুব সুন্দর রস, এবং সেই রস খায় তারা খুব সুনাম করে। এবং আমি দিন গেলে 40 থেকে 50 লিটারের মতো রস বিক্রি করি এবং এই রস থেকে আমি এই গুড়টাও বানাই। গুড়টাও খুব একবারে খাঁটি গুড় এবং নির্ভেজাল গুড়। আমরা জয়পুর থেকে আস্টাঙ্গা দিঘিতে আসছি আপনার তালের রস খাওয়ার জন্য। আমরা শুনেছি যে এই আস্টাঙ্গা দিঘিতে টাটকা তালের রস পাওয়া যায়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকে এসেছি টাটকা তালের রস খাওয়ার জন্য। এই রসটা অনেক মিষ্টি। জয়পুরে প্রচুর গরম আজকে, যার গরমের কারণে আমরা এখানে নিরিবিলি পরিবেশে আসছি এবং তালের রস খেয়ে শরীরেও ঠান্ডা হচ্ছে। তালের রসটা আমাদের খেজুরের রসের মতো এরকম মিষ্টি রস। এই এলাকায় বেশ কিছু তালের গাছ থাকবার কারণে এখান থেকে প্রতিদিন প্রচুর শত লিটার গাছিরা তালের রস আহরণ করছে এবং যারা রসপ্রেমী মানুষ দূর দূরান্ত থেকে এই গরমের প্রচন্ড গরমের মধ্যে তারা এখানে এসে তালের রস খেয়ে পরিতৃপ্ত হচ্ছে। একদিকে চাষিরাও আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং যারা রসপ্রেমী তারা এখানে ঘুরতে এসে তালের রসের একটি বাড়তি স্বাদ পেয়ে পরিতৃপ্ত হচ্ছে। শুনছিলাম আস্টাঙ্গার দিঘিতে তালের রস অনেক বিখ্যাত। এখানে আজকে অনেক বেশি গরমে তালের রস খেলাম। তালের রস খেয়ে অনেক শরীর ঠান্ডা হলো। আর এখানে অনেক মানুষ আসছে। আসলে ইদানিং আমাদের জয়পুরহাটে দেখা যাচ্ছে খেজুরের রসের মতো তালের রসও এখন অনেকে খাচ্ছে, যেহেতু তালের গাছ অনেক আছে। তালের রস খাওয়া যাবে, কিন্তু সেটা সাবধানতা অবলম্বন করে যদি সেইভাবে ঘিরে রাখা যায়, কোনো বাদুর বা কোনো পাখি যদি তাতে সংস্পর্শ না আসে, নিপা ভাইরাস ছড়ানোর যদি চান্স না থাকে, তাহলে তারা তালের রস খাওয়া যেতে পারে। যার জন্য ওইটাকে যদি অ্যাভয়েড করতে চায় তাহলে কাঁচা রস না খাওয়াটাই ভালো। এমনি তালের রস খেলে, এমনি যে কোনো গাছের রস খেলে তো উপকার আছেই, ওখানে যেহেতু গ্লুকোজ আছে সব কিছু দেহের একটু উপকার হয়। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, এরকম কাঁচা যেন পাখির সংস্পর্শ না আসে সেটা আমাদের অবলম্বন করতে হবে এবং বাসি যেন না হয়। ভালোভাবে বয়েল করে, আধা ঘন্টার বেশি বয়েল করে আমরা এই তালের রসটা খেতে পারি। আবার এটাতে গুঁড়ো তৈরি করা যায়, গুড় তৈরি করেও আমরা খেতে পারি।